শীতের রকমারি সবজির মধ্যে সবচেয়ে অবহেলিত মনে হয় মূলো। আজ বাজারে টাটকা মূলোর সঙ্গে মূলো শাক দেখে লোভ সামলাতে পারলাম না। আজ বানাবো মূলো শাক ভাজা। প্রথমে নরম কচি মূলো শাকগুলোকে বেছে নেব। ডাঁটাগুলো নেব না, কারণ এগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে আর খেতেও খুব একটা ভালো লাগে না। এবার পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। খুব মিহি না করে একটু বড় বড় করেই কেটেছি আমি। এবার এই শাকের সঙ্গে অর্ধেক মূলো এইভাবে কুচিয়ে নিলাম। এতে করে শাকের স্বাদ আর পরিমাণ দুই বাড়বে। কাটা হয়ে গেলে শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কিছুটা সর্ষের তেল গরম হলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বেশ কালচে করে ভেজে ফোড়নে দেব 1 চামচ কালো জিরে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে কেটে ধুয়ে রাখা মূলো শাকটা দিয়ে দিচ্ছি। সবকিছুর সঙ্গে শাকটা ভালো করে মিশিয়ে ভেজে নেব। এক থেকে 2 মিনিট ভাজার পর দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ আর 2 চেরা কাঁচা লঙ্কা। আরও 1 থেকে 2 মিনিট ভাজার পর দিচ্ছি 1/2 চামচ চিনি। মূলো শাকে সামান্য চিনি দিলে স্বাদটা ভালো হয়। অনেকে মূলো শাকের তিতকুটে ভাব কমানোর জন্য ভাজার সময় সামান্য আদা বাটাও ব্যবহার করে, চাইলে আপনারা দিতেও পারেন। দেখুন ভাজতে ভাজতে শাক অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে কিছুটা কোরানো নারকেল এতে দিয়ে দিলাম। নারকেল দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে এতে দিয়ে দেব 1/2 কাপ জল। ঢাকা দিয়ে শাকটা নরম হওয়া পর্যন্ত রান্না হতে দিলাম। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন। দেখুন শাকটা একদম কমে গেছে আর সুন্দর ভাজা ভাজা হয়েছে। গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন অসাধারণ স্বাদের এই মূলো শাক ভাজা।